আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। তো দেখেন, আমাদের খেজুর গাছ কাটাকাটি শুরু হয়ে গেছে, আর জমিতে ধান কেটে আবারও ধান লাগিয়েছে। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো আমি আর আমার ভাইপো মাহিন চলে আসছি ভিডিও করার জন্য। মাহিন, এটা কি মাছ? এটা হলো, দেখেন কি সুন্দর, একটু জুম করে দেখায় কি মাছগুলা ভেসে ভেসে বেড়াচ্ছে। আমাদের দিকে বলে খরশুল্লা মাছ। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর আজকে আমি একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে, তো কথাগুলো হয়তো বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, গলাটা ধরে আছে। তো দেখেন গাছটা কি পরিমাণ কুল হয়েছে, বড়ই কিংবা কুল, আমরা কুল বলি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, কোনো রকম স্কিপ করবেন না, ভালো লাগবে। গ্রাম্য ভিডিও, গ্রাম্য পরিবেশ সব কিছু। আর দেখেন কি সুন্দর ছোট ছোট খেজুর গাছ চারিপাশে। আর এই খেজুর গাছগুলো কিন্তু সব কাটা হবে, শীতকাল চলে আসছে খেজুরের রসের জন্য। আর মাহিনবাবু গাছে উঠেছে। আর ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আপনাদের, ভালোই লাগবে। কেননা আমার ভাবি চুলা বানিয়ে, ইনস্ট্যান্ট চুলা বানিয়ে, সেই চুলায় আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা যাই। এটা কিরকম চুলো? ঝিকের চুলো হয় না? এই চুলোয় কি আজকে রান্না করা যাবে? মা গো মা, ইনস্ট্যান্ট চুলোয় এক্ষুনি রান্না হবে। কি রাধাই দেখ না ভাবি, রাধা কিনে নিয়ে এখন জবাই করবা? কিনে নিয়েছে? গ্রামের মানুষ কিভাবে চুলা পাতে দেখেন, ইনস্ট্যান্ট চুলা। তা পাতো তুমি চুলা আছে না? চারটে পেঁপে হয়েছে, বড় বড় পাক পেঁপে। এ একটা গাছে, আর গাছ নেই? ভালোই তো, বড় হয়েছে। আমার মা বুড়ো মানুষ, তো চেহারা দেখলেই বুঝতে পারবে না। হ্যাঁ, চুলা পাতা হয়ে গেছে, আর এখানে রান্নাও হবে, সেটাও আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করে। রাজহাঁসের মাংস রান্না করবো আজকে নতুন চুলায় কিন্তু, তাই না বল? ম্যাডাম ভদি, একটু হাই দে। হাসি না, একটু টাটা দিয়ে দে। হ্যাঁ, বন্ধুদের উদ্দেশ্যে কিছু বল আমাদের চ্যানেল সম্পর্কে। তো দেখেন আমার ভাবি কি সুন্দর চুলো বানাইছে, ভিতরটা একটু দেখাই। আসলে রোদ্রের জন্য এত ভালো দেখা যাচ্ছে না। তো চুলো রেডি, যখন রান্না করব তখন আবার দেখাবো। আর এটা আমাদের বাড়ির পিছনে বাগানটা, তার পাশেই চুলা পাঠাইছে, পাশে পুকুর আছে। এরকম হচ্ছে গ্রামের পরিবেশ, ভালো লাগে। আজকে রান্না করবে এখানে, না ওদের চুলো নেই, ঘর ভেঙে ফেলেছে, চুলো নেই, খাবে কি? আর চুলো যদি কারোর চুলো বানানোর দরকার হয়, তো এই ম্যাডামকে ফোন দিলে ম্যাডাম চলে যাবে চুলো বানাতে। যাবা তো? একদম বায়না দেবেন, উনি চলে যাবে চুলা বানাতে, কোনো সমস্যা নেই। চুলা শেষ? নেপা না? কি এলো হাত দে নেপা না কিছু দে? মা হাত ধরো, মা হাত ধরো। আয় 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 আয়। বিসমিল্লাহ বলিস? আর পশ্চিম দিক নিস?
আরে বাবা, এই রক্ত আসবে কিন্তু আমার গায়ে। নতুন চুলায় যে হাঁসটা জবাই করা হলো তার জন্য গরম পানি করতেছে ভাবি, পরিষ্কার করবে। ওমায়ের এ কি নদীর মাছ মা? দাঁতনি মাছ না? সে কি বলছে মিথুনের যে মেয়ে দেখতে কিনা বড় বড় দাঁতনি মাছ দেখেন জামাইরা আসবেন সব মাছ এনি তো কম দামে দেখ পাস কি। আমি পায়রাতলি মাছ আমার বয়সে আমি ওরকম কোনোদিন দেখিনি, অত বড় বড় ইনস্ট্যান্ট চুলা, মানে চুলা পেতেই যে রান্না করে সে এইখানে না দেখলে বোঝা যাবে না। সঙ্গে সঙ্গে চুলা পেতে চুলায় রান্না করা, বলেন দুইখান করিস। দেখেন মাছ আনার সঙ্গে সঙ্গে কেটে কুটে আম্মা পরিষ্কার করে নিয়েছে একদমই। আর এই মাছটা আমাদের নদীর মাছ। কি মাছ মা? দাঁতনে মাছ বলে এখানকার নদীর দাঁতনে মাছ, কত সুন্দর। তো এটা কেটে কুটে এখন ধুয়ে রান্না করা হবে। তো সাথে থাকেন, দেখতে থাকুন, ভালো লাগবে। মাংস রান্না করার জন্য নতুন আলু কেটে নিচ্ছি। এই যে আমাদের আলু কাটা হয়ে গেছে। আর নিব না। আর ভাবি হাঁস পরিষ্কার করতেছে। যাই হোক নিয়ে তো আসা লাগবে নাকি। মাংসের জন্য আলুগুলো ভেজে নেব। ওই ফুলের অর্ডার দে। দেখেন বরের মুখে কথা, দেখেন বর যে কি কথা বলতে পারে বাবা। আর বরের ভাই চলে গেল। আর এটা বরের কোন ভাই? এই তো। আর এটা হলো বরের বোন, লজ্জায় মুখ ঢেকে দিয়েছে। আমাদের আলু ভাজা হয়ে গেছে, উঠাই নিব এবার। আর আমরা আলুটা ভেজে মাংস রান্না করব। এক বসে চর্বি হয়েছে ভাবি? ওই দেখি দেখি। কেন বয়স হয়ে গেছে হাঁসের? দেখো হাঁসের চর্বি হয়েছে কিনা দেখাও একটু। বাবা কি পরিমাণ চর্বি হয়েছে। আসলে শীতকালীন হাঁসে অনেক চর্বি হয়। আলুগুলো ভেজে নিয়েছি আর মাংস কাটা হয়ে গেছে। এবার বসাবো রান্না করতে। এতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়েছি এর ভিতরে। রসুন জিরা গরম মশলা সব একসঙ্গে বেটে নিয়েছি, এটা দিয়ে দেবে এর ভিতরে। মতো লবণ, পরিমাণ মতো হলুদ, মাংসগুলো দিয়ে আবারও ভালো করে কষাবো। মাংস অনেকটাই কষানো হয়ে গেছে, আরও কিছুক্ষণ কষাইতে হবে। মাংস থেকে পানি বেরিয়েছে, দেখুন কতটা, অনেকটাই পানি বেরিয়েছে। এই পানি শুকিয়ে গেলে আলু দিয়ে আমরা ঝোল করে নেব। আর মাংস থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, দেখলেই বুঝতে পারবেন। ভাবে কি ঢেকে দিবা? হ্যাঁ ঢেকে দাও, সিদ্ধ হয়ে যাক। মাংসটা এখন সিদ্ধ হতে বাকি আছে। আর তুমি ছাদে কাপড় চোপড় নিয়ে আসো। আর এখানে মেয়ে মাছ ধরতেছে। কি মাছ পড়েছে দেখি? ছেড়ে দিছিস? তেলাপিয়া মাছ? আচ্ছা থাক। দেখেন কষানো মাংস থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে। আর হাঁসে অনেক চর্বি হয়েছিল, এজন্য সব এতটা তেল বেরিয়েছে। এখান থেকে কিছুটা কষানো মাংস তুলে রাখবো ভাত দিয়ে খাওয়ার জন্য। এখন তো উঠিয়ে নিব। কি মাছ? দেখেন আমার ভাইজি মাছ ধরিছে। এর আগেও এরকম ছোট ছোট 3টা তেলাপিয়া মাছ ধরিছে। মনে ছেড়ে দে। দেখেন কতটুকু তেলাপিয়া মাছ। আমাদের খাওয়ার জন্য কষানো মাংস তুলে নিচ্ছ নাকি? নাকি তুমি একা খাবা? একা খাবো। মাশাল্লাহ মাশাল্লাহ, সবার পেট ভরে যাবে। মাশাল্লাহ।
ঠিক আছে, তুমি একাই খেও, আমাদের এগুলো দিলেই হবে। এর ভিতরে আলু দিয়ে দেবো। এবার আলু দিয়ে আরও কিছুক্ষণ একটু কষাবো, 5 মিনিট মতো, তারপরে পানি দিয়ে দেবো। এখন দিস নে, এবার দেখা কিছুক্ষণ নে নিচে। গরম মশলা দিলে ওই চামচ দিয়ে দাও। ওরে বাবা, কিছু লাগবে না তোর দৌড়জুড়ি? ও, আর বিশাল বড় গাছ তো। দেখেন নারিকেল পাড়তে উঠছে গাছে, নারিকেল পাড়বে, কেননা বাসায় অনেক মেহমান আসবে, বিয়ে আছে তো লাগবে, এজন্য দেখেন নারিকেল পাড়ছে। গাছটা অনেক বড়। আর এটা আমাদের বাবার বাড়ি বাগান। তো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে আপনাদের। আর এই গাছটা আমার ছিল, আমার মা আমার কাছ থেকে ফাঁকি দিয়ে কিনে নিয়েছে কম টাকায়। এর জন্য আমার মারে কি জরিমানা করা যায় বলবেন, ভিডিও কমেন্ট করে বলবেন। আর এটা আমাদের পুরো বাগান, বাঁশবাগান, সুপারি বাগান। হ্যাঁ, ভাত খাবো। আর এটা আমার ছোটো ভাইয়ের বিল্ডিং, 2টা বিল্ডিং। আর একটা গাছে উঠছে, এটা ওই গাছ থেকে আরও অনেক বড়, বিশাল বড়। আর দেখেন কি বড় বড় ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি আমাদের এখানে, অনেক বড় বড় পানির ট্যাঙ্কি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি বড় করব না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে আপনাদের। আর আমাদের পুরোনো বাড়ি ভেঙে ফেলেছে, নতুন করে আবার সব শুরু করবে রান্নাঘরটার, এই জন্য। হ্যাঁ, কিসের গোশ? তো দেখ দি কিসের গোশ। আজকে রান্না কে করিছে? আমি রান্না করছি। ভালো রান্না? খেয়ে দেখ, খেয়ে দেখ, খেয়ে বল রান্না কেমন হয়েছে, বল। টেস্টি? মজা হয়েছে আম্মুর থেকে? দেখেন হাঁস মুরগি সব ঘরে চলে আসতেছে, এত হাঁস মুরগি, যা। আর 2টা উল্টা মুরগি। এখন খাবার দাবার রেডি করতেছে ভাবি। এই যে হাঁসের মাংস আর ডাল আজকে দুপুরে আমাদের মেনুতে। তো এই পর্যন্তই, আর এখন আপনাদের খাওয়া দাওয়া দেখাবো না, আমরা খাওয়া দাওয়া করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।